মনে হচ্ছে অনেক আনন্দ পাচ্ছে। এখানে যেহেতু তাপ লাগবে, এরকম তাপ অবস্থায় তো রান্না করা সম্ভব না। একটা ভালো বুদ্ধি বাড়াইছে মাথায়, আমরা এই কাজটাই করি। এটা খুঁজে ফেলতেছি, খুঁজে ফেলে এটাকে বের করে নিয়ে আসতেছি। এবং এটাকে আমরা এখান থেকে দাবায় দিচ্ছি। হ্যাঁ, এটা তো হয় স্যার ভাইয়া। এটাকে দাবায় দেওয়ার পরে এটা কি নিরাপদ হবে ভাইয়া ওই তল দিয়ে? আগের চেয়ে নিরাপদ হবে। আগের থেকে অবস্থা ছিল তার চেয়ে নিরাপদ হবে। নিচে নিচে হিট যায় না? হ্যাঁ? না, না, নিচে হিট যাবে না? না না, এই তাপটা শুধুমাত্র এখান থেকে উপর দিকে, তাপটা নিচের দিকে যাবে। তারপর নিরাপদ অবশ্যই রাখতে হবে। এখন নিরাপদ। আচ্ছা, পরবর্তী এই কাঠের তোয়াল দিনে হয় ভালো হবে। আপাতত এইভাবে সেটিং করেন। আচ্ছা, আমরা এখন এটাকে আবার আটকায় দিচ্ছি। এটাকে এবার আমি আটকাবো না, এবার আটকাবে তুমি। চাপতে ধরে রাখো। এক হাতে চাপতে ধরবে। চাপ ছাড়িতে আরো ছাড়িতে হবে। সম্পূর্ণ ঘুরে দিও। বুঝছো? আমাদের হিমা আপু সেট করলো। আচ্ছা, এখন এটা আমাদের ঠিক আছে তো? এখন আমরা এটাকে একটু নিচের দিকে। ভাইয়া ঠিক আছে তো? ও লাগাইছে? ঠিক আছে। আচ্ছা, ট্রেন নিরাপদে রাখেন। ইটের উপর রাখলে বসে থাকো। এটাকে এই পাশে সরাই দিচ্ছি যাতে এই পাশ থেকে খুব সহজেই আন্টি নিচে দুইটা ইট দিয়ে একটু কাগজ টাগজ দিয়ে যাতে ওইটা ঝং না ধরে, নাহলে পানির রস পাইলে কিন্তু ওই সিলিন্ডারটা নষ্ট হয়ে যাবে। তক্তা দিয়ে আসো। তক্তা আর দুই তিনটে নিয়ে আসো। হ্যাঁ, তক্তা আছে, ছোট তক্তা। আচ্ছা, আমাদের এখন এটা মোটামুটি নিরাপদ। এখন এটাকে ওই যে কাঠটা দিবে নিচে। এটা এখন আর অতটা ভয় নাই। আর আপু মূলত চকচক নির্ভর করে হচ্ছে। তাহলে আপু আন্টি এদিকে আসেন। তাহলে এই যে চুলোটা পায় আপনাদের কেমন লাগছে? মনে হচ্ছে যে আসলে মনে হচ্ছে যে এই যে আপনার চুলোর এটা রান্না করে। আপনি টেবিলটা অনেক সুন্দর, টেবিলটা অনেক সুন্দর, মনে হচ্ছে একটা রান্না করে এটা। আপু তো আনন্দ পাচ্ছে অনেক যে আসলে কষ্ট করে জালের তা দিয়ে রান্না করতে, ধুমো হইতো, এরকম ধুম হবে না, চোখ জ্বলবে না। আসলে জালেরটাও তো নাই, আমি জালেরটা কাটার জন্য অনেক চড়াই যাই, চড়াই গেলে পরে সে বললা টুল্লা কামড়ায়, সে যোগ মুখ ধরে, পোকামাকড় অনেক, সে খড়ি পাওয়া যায় না, খুব কষ্ট। তারপরে সে খড়ি এই যে বৃষ্টির জন্য খড়ি শুকোয়ও না, খড়িতে মানে না শুকলে তো আমি জাল দিতে পারবো না, শুকোবি তারপরে তো জাল দেবো। তাহলে আন্টি আপনি তো ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে। অনেক। আপু কেমন লাগছে আপনার? জি ভাই, আমি অনেক খুশি। আপনি অনেক খুশি, আসলে দেখতেছি আপনি অনেক খুশি হয়েছেন। চুলো পাওয়ার জন্য কষ্ট হবে না রান্না করতে, এখন খুব আনন্দ সহকারে রান্না করবেন, খুব শান্তিতে এবং সুখে আর কি। জি। তো আন্টি আসলে যে ভাইয়াটা আমাদেরকে টাকা দিয়েছিল আপনাদের হাতে দেওয়ার জন্য, কিন্তু আমরা আপনাদের বললেন যে আমরা টাকা আপাতত এই মুহূর্তে হাতে নেব না, আমাদেরকে একটা চুলো বিশেষ দরকার এবং প্রয়োজন, যেভাবে বললেন আপনি বা হচ্ছে আপু বলল, তার জন্য আর কি আমরা চুলোটা নিয়ে আসলাম। তো প্রিয় দর্শক, আপনাদের আমরা চুলো কিনে দিলাম, আপুদের কেমন হলো, ভালো হলো কি খারাপ হলো, বা কতটুকু উপকার হলো, হেল্প হলো, বা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, হেল্প করি, সহযোগিতা করি এবং আমরা সেই ভিডিওগুলো তুলে ধরি। আপু বা আন্টি, বলো। এই যে চুলোটা পাইলেন, তাইলে আপনি এই আনন্দ মুহূর্তে আমাদের নতুন চুলা হিসেবে কি রান্না করতে যাচ্ছেন? এখন দেখি দুটো ডিম আছে, অবশ্য দুটো ডিম কালকে আছে। ডিম কি ভাজি আমাদের খাওয়াবেন না আপনারা খাবেন? তোমারে খাওয়ার জন্য না, আমরা খাবো না, আপনারাই খান। আমরা নতুন চুলায় আপাতত দুইটি ডিম ভাজি ঠিক আছে করেন, করে আপনারাই খান, আমরা খাবো না। তোমরা আসবে না, শুধু ভাত কি দিয়ে দেবো না? এর জন্য না, আসলে আমরা খাইতে আসছি, শুধুমাত্র দেখি যে আপনার এই তোমরা তো খাইতে চাও না। ভাজিটা কেমন হয়, ভাজিটা কেমন হচ্ছে কিনা। এইটার জন্য একটু দেখি, আমরা হ্যাঁ। খাবো না, আমরা শুধু একটু টেস্ট করে দেখি আমরা। হ্যাঁ, তাহলে একটা ভাজি ডিম ভাজি করা করেন, দেখেন কেমন হয়। তাওয়াটা দিয়ে আসো। তাওয়াটাও দিয়ে আসো। এটা হচ্ছে এটা ছাড়া রান্না করতে হয়। এটা কিন্তু আমরা এর উপর দিয়ে রান্না না করি। হ্যাঁ, ওটা না, ওটা এটা ছোট ছোট এটা এটা ছাড়া সবসময় মানে ভাতের পাতে সরাসরি রাখি। আর এটা কখন ছোট্ট আকারের আমার একটা পাত্র সেটা দেওয়ার জন্য, তখনই শুধুমাত্র আমরা এটাকে ব্যবহার করি। আমাদের বড় ভাইয়া সবকিছু বুঝাই দিচ্ছে। যার কারণে এটা কিন্তু সবসময় ব্যবহার করা যাবে না। আর এটা একটু বেশি ব্যবহার করতে পারে, এটা কিন্তু মানে মানে তাপে বেঁকে যায়। যার কারণে আমরা ভাতের রান্না করার সময় এটা ব্যবহার করবোই না।
তরকারি রান্না করার সময় আচ্ছা হিমা আপু, জি। আপনি কি বুঝতে পারতেছেন ভাইয়া যে বুঝে দিচ্ছে আপনি এভাবে কিন্তু কাজ করবেন, হ্যাঁ? ভাইয়া বুঝতে পারছি। গ্যাসের চুলো আপনি অবশ্যই সতর্কভাবে কাজ করবেন, যাতে কোনো প্রবলেম না হয়, সমস্যা না হয়। সতর্ক থাকবেন, কেমন? জি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। এখন কিন্তু ডিম ভাজি হবে, আমাদের হিমা আপু ডিম ভেজে আমাদের খাওয়াবে, দেখি কেমন স্বাদ হবে। খড়ির যে কষ্ট আল্লাহ, সে কি কষ্ট। ডিম ভাজি আমরা প্রস্তুতি বন্ধুরা চলতেছে। আগে পানি খাই না। ওইদিক থেকে নিয়ে দে। একটা ডিম ভাজা হবে, কেমন করে ডিম ভাজা হয়, গ্রামের মেয়েরা কেমন করে ডিম ভাজে আপনারা একটু দেখেন। ফোন চলে আসতে আপনার প্রয়োজন এগিয়ে আসেন। ডিম ভাজি গ্রামের মেয়েরা কেমন করে ডিম ভাজে আমরা একটু দেখি। আপু কিন্তু নতুন চুলা চালু করলো, নতুন চুলা চালু করলো আপু। ডিম ভাজবে এখন, ডিম ভাজে আমাদের খাওয়াবে নাকি? জি। আপু আপনিই খায়েন, আমরা শুধু দেখবো। কতটুকু লবণ নিচ্ছেন? বাড়ি পাওয়া তো নাই যে নাইতে বলবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই হিমা আপু ডিম ভেজে খাওয়াচ্ছে। আর হিমা আপুকে আমরা অতি শীঘ্রই কিছুদিনের মধ্যেই অনেকেই কমেন্ট করে, দেখতে চায় বা ফোন করে বলে। আমরা আসলে ওভাবে আনি না, সে নামাজ কালাম পরে বাট চেপে থাকে। খুব শীঘ্রই হয়তো কিছুদিন পরে আমরা যখন আর পরবর্তীবার আসি, তখন আমরা চেষ্টা করবো হিমা আপুকে সবার মাঝে দেখাইতে, সবাইকে দেখাবো হিমা আপুকে। ডিম ভাজির ভিডিও হচ্ছে। চুলা তো অনেক গরম, তা তো অনেক গরম হয়ে যাবে, গরম হচ্ছে। ওই 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 যে বোতলটা একটু আচ্ছা, আস্তে দাও দিদা। হ্যাঁ, এটা একটু কমায় দেওয়া লাগবে। হ্যাঁ, বেশি কম হয়ে গেল। হয়ে গেছে, আস্তে হয়েছে। সমস্যা নেই, এখন চুলা মানে তাও অনেক গরম হয়ে গেছে। হাতে করে ন্যাকড়া রাখতে হবে, হাতে কিছু বললো ন্যাকড়াটা মুছে। আমরা এর পরবর্তীবার আপুকে দেখব, যে আপু যেন মুখ খুলে আমাদের সামনে আসবে। অনেকেই দেখতে চাইছে আপুকে। আর হচ্ছে আপুকে শাড়ি পরলে কেমন লাগে আমরা সেটা দেখবো একদিন। শাড়িটা কিনে দিন তাইলে হবে। শাড়িটা কিনে যাচ্ছেন? ও আচ্ছা, আমরা চেষ্টা করব। আপনি কি শখ ইচ্ছে হয় শাড়ি পরতে? ইচ্ছে তো হয় ভাই, কিন্তু ইচ্ছা পূরণ করার মতো মানুষ নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটা শাড়ি কিনে দেবো, সেদিন পরেন। ফরফর করবে এখন। সেন বাড়ি হয়ে গেল তো অনেক। আমার রান্নায় খালি সেন্টই বের হয়। স্বাদ হবে মনে হয়। তোমার কি জিভায় পানি এসছে? হ্যাঁ, একটু টানি এসে যাচ্ছে। মনে হচ্ছে স্বাদ হবে। খাইয়া যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়া দেখবো তোমার হাতের রান্না কেমন। তুমি কি ডিম ভাজটা উল্টা না করে, না, ওটা করবো। মানে অনেকজন যে
ফার্স্ট বক্স করে ধরে উঠায় তেমনও হয় যদি করা যায়। এত বড় হইলো কয়টা ডিম? একটা একটাই? এত বড় হইলো কি আপনি? হাতের বরকত আছে না। না আসলে কিন্তু এটা কিন্তু বিশাল হয়ে গেল একটা ডিম। কিসের ডিম? মুরগির ডিম। মুরগির ডিম। আপু এটা কি আপনাদের বাসায় না, মানে না, মুরগির কিনে আনছেন? জি। ও আচ্ছা আচ্ছা। একটা ডিম আসলে এত বড় হওয়ার কথা না। হ্যাঁ বিষয় তো হিসাবে তো বুঝলাম না এত বড় কেন। নিশ্চয় হাতের বরকত আছে। কেমন লাগতেছে আপু আপনার নতুন চুলায়, এই যে গ্যাসের চুলায় কোনো ধুমো হচ্ছে না, কত সুবিধা। ভালো লাগতেছে ভাই। অনেক ভালো লাগতেছে। আন্টি খুব আনন্দ পাইছি, আপনার কেমন লাগতেছে? খুব আনন্দ পাইছি, আন্টি দেখতেছে পাশে দাঁড়ায়া, খুশি, অনেক খুশি হয়েছে আন্টি। খুব খুশি হয়েছি। আন্টি যে ভাইয়া এই আপনাদের এই হেল্পটা করলো, প্রবাসী ভাই, যার টাকা দিয়ে আমরা এই চুলোটা কিনে দিলাম, তার জন্য কিন্তু দোয়া করবে না, আচ্ছা দোয়া করবো না আল্লাহ। অনেক দোয়া করবেন তার জন্য। সে প্রবাস থাকে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সুস্থভাবে যেন দেশে বাড়িতে ফিরে আসতে পারে। দোয়া করবো না, সেজন্য ভালো এখন রহস্য উদ্ঘাটন হয়েছে, আগেটা এত বড় হয়েছে কেন? বড় বানাই দেখাই দেয় আমি। না পূর্বে মানে দুটো ডিম একসাথে করার পরে, দুটো ডিম একসাথে করার পরে ওইখানে পরিমাণে বেশি দেওয়া হয়েছে আর এখানে পরিমাণে কম আসছে। ও, এখন রহস্য উদ্ঘাটন হয়েছে। কিন্তু তারপরও দেখেন এটা কিন্তু কমই হবে না। চুলাই তো মরে গেছে। একবার বন্ধ করে নাও, গ্যাস পুরো করো। এইবার যখন হবে তখন আগে চুলা সম্পূর্ণ বন্ধ করে নিতে হবে। আবার নতুন করে, হ্যাঁ। মারিয়ে একটু পাওয়ার দেওয়া লাগবে তখন অনেক। তুমি যে কাজটা ভুল করবে এটাকে ক্যাট করে দিয়ে ধীরে ধীরে দেওয়া যাবে না। একবারে জোরে দেওয়া লাগে। হ্যাঁ জোরে, খাইসে ধরে একবার জোরে, যেন ওইখানে ফায়ার করবে তবেই কি ধরবে, আগুন ধরবে। আর আস্তে করে দিলে গ্যাস, এটা তো অনেক ভালো, এগুলো ডিজিটাল মডেল, আগে তো আগুন দিতে আর হয়েছে। গ্যাস বের হয়ে যাবে কিন্তু আগুন জ্বলবে না। তুমি যে এর আগের পর এটা ঘুরায় রাখলে না, মনে হচ্ছে তো গ্যাস অনেক ফুরাই গেছে, কিন্তু আগুন জ্বলে না। আর যদি এই সিচুয়েশন তাহলে কি কাজ করবে বলো তো আগে? আগে নিভাই নেব। হ্যাঁ সম্পূর্ণরূপে ওকে বন্ধ করে দিবে, ঘুরাই না তারপর অন করবে। আর আস্তে করে দিলে ফায়ার করবে না, ভিতরে পাথর আছে, পাথরের সাথে ঘর্ষণে আগুন যাবে, সেই ঘর্ষণের জন্য আস্তে করে দেওয়া যাবে না, জোর করে দিতে হবে। কিন্তু অবশ্যই কি করে ঠাইসে দেবে। আসলে এই যে একটু কম হয়েছে। আচ্ছা ভাই, বিষয়টা কিন্তু ওই ঈদেও জানাইলাম না, তাই না? ওটা কি করবেন মানে চুলো খরচ বা পড়াশোনা